প্রিয় শ্রোতা বন্ধুগণ, কিয়ানের জেনারেল অ্যাওয়ারনেস চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন। শ্রোতা বন্ধুগণ, আশা করি আগের পর্বের ইতিহাস সম্পর্কিত আলোচনা আপনাদের কিছু তথ্য সম্পর্কে অবগত করাতে পেরেছি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব মানব সভ্যতার আঁতুড়ঘর হিসাবে পরিচিত পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম মেসোপটেমিয়া সভ্যতা বা সুমেরীয় সভ্যতা। আনুমানিক খ্রিস্টপূর্ব 3500 হতে খ্রিস্টপূর্ব 3000 অব্দের মধ্যে মেসোপটেমিয়ায় একটি উন্নত সভ্যতার উন্মেষ ঘটেছিল। মেসোপটেমিয়া টাইগ্রিস বা দজলা নদী ও ইউফ্রেটিস বা ফোরাত নদীর দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল। মেসোপটেমিয়া অর্থাৎ বর্তমান ইরাক নামে পরিচিত। বিস্তৃত অর্থে অনুমান করা যায় মেসোপটেমিয়ার ঐতিহাসিক নিদর্শন বর্তমানের ইরান, তুরস্ক, সিরিয়া এবং কুয়েতের বিভিন্ন অংশেও পাওয়া গেছে। প্রিয় দর্শক, মেসোপটেমিয়ার ব্যাপ্তি দেখানো একটি মানচিত্র তোমাদের সামনে তুলে ধরলাম। ওয়াশিকানি, নিনেভেয়, হাত্রা, আশুর, নুজি, পালমিরা, মারি, সিপ্পার, ব্যাবিলন, কিশ, নিপ্পুর, ইসিন, লাগাশ, উরুক, চরজাক্স পাশনিউ এবং উত্তর থেকে দক্ষিণে দেখানো হয়েছে। অতএব প্রিয় শ্রোতা বন্ধুগণ, এই সময়টি ছিল মিশরের নব্যপ্রস্তর যুগের সূচনা। মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস করতে শুরু করে, মানুষ আগুন জ্বালাতে শিখল ও বস্ত্র বয়ন শুরু করে। মানুষ ফসল উৎপাদন যেমন ধান, গম, বার্লি উৎপাদন করল। নব্যপ্রস্তর যুগের পর আসে মেসোপটেমিয়ায় ধাতুর যুগ। মানুষ ধাতুর আবিষ্কার করল ও তা দিয়ে ব্যবহারের জিনিস তৈরি করতে শিখল। যেমন সেই সময় তামা আবিষ্কৃত হয় এবং তারপর ব্রোঞ্জ আবিষ্কৃত হয়। মানুষ ধাতুর সাথে সাথে পাথরের ব্যবহারও করত, তাই এই যুগকে বলা হয় তাম্রপ্রস্তর যুগ। এই সময় চাকা তৈরি ও ব্যবহার এবং লিখিত ভাষার আত্মপ্রকাশ ঘটে। প্রিয় দর্শক, একটি বিশেষ তথ্য হলো এই সভ্যতায় ক্যালেন্ডারেরও সূচনা হয়েছিল। এছাড়া এই সভ্যতার মানুষ দেবদেবীর আরাধনা করত। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে মেসোপটেমিয়ায় দেবমণ্ডলী বিবর্তন ঘটেছিল। সাধারণত মেসোপটেমীয় ধর্মের ইতিহাসকে 4 ভাগে ভাগ করা হয়। প্রথম পর্যায়ে সূত্রপাত ঘটেছিল খ্রিস্টপূর্ব 4র্থ সহস্রাব্দে। সেই যুগে দেবতা সংক্রান্ত ধারণাটির ভিত্তি ছিল মানুষের বেঁচে থাকার মৌলিক চাহিদাগুলি। খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দে শুরু হয় দ্বিতীয় পর্যায়। দেবতাদের ক্রমাধিকার তন্ত্রটি আরও বেশি সুগঠিত হয়ে ওঠে এবং দেবত্বরোপিত রাজারা দেবমণ্ডলীতে প্রবেশ করতে শুরু করলেন। আর তৃতীয় পর্যায়টি সময়কাল ছিল সাধারণত খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দ। সেই সময় দেবতারা পূজিত হতেন ব্যক্তি মানুষের ইষ্ট দেবতা রূপে এবং দেবতাদের সঙ্গে সাধারণ মানুষের জড়িয়ে পড়ার ব্যাপারটি সর্বত্র প্রসার লাভ করে। খ্রিস্টপূর্ব 1ম সহস্রাব্দে 4র্থ সর্বশেষ পর্যায়ে দেবতারা নির্দিষ্ট মানবীয় সাম্রাজ্য ও শাসকদের লিপিগুলি থেকে আনুমানিক 3000-এর বেশি দেবদেবীর নাম উদ্ধার করা গেছে। তাহলে প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই মেসোপটেমিয়া সভ্যতা ছিল অতি প্রাচীন একটি সভ্যতা, যেখানে আমরা মানব সভ্যতার বিভিন্ন উন্নতির লক্ষণ, বিভিন্নভাবে মানব কীভাবে নিজেদের ব্যবহারিক জিনিসপত্র, নিজেদের স্থান কীভাবে উন্নত করলো, নিজেদের থাকার জায়গা, নিজেদের পোশাক, নিজেদের স্বাচ্ছন্দ্য, নিজেদের শখ আহ্লাদ, পশুদের সঙ্গে পোষ মানানো, বিভিন্নভাবে নিজেদেরকে উন্নত করা, বিভিন্ন লিপি, নিজেদের কথা বলার ধরন সেটা লিখে রাখা, এইসব লিপির প্রচলন, ক্যালেন্ডার, সময়, তারিখ, এইসবের বিবরণ, এইসব আমরা এই যুগে মানুষের উন্নত পথ এইসব আমরা দেখেছি। অবশ্যই শ্রোতা বন্ধুগণ, আপনাদের একটি অত্য আধুনিক সভ্যতার সঙ্গে আমরা পরিচয় করানোর চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন এবং দেবদেবী এইসব সম্পর্কে যদি কোনো নতুন তথ্য আপনারা আমাকে জানাতে চান অবশ্যই আপনি আমাকে জানানোর চেষ্টা করবেন। আজকের
তো আজকের এই আলোচনাটি, প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আজকের এই আলোচনাটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী পর্বে নতুন একটি তথ্যের আলোচনা নিয়ে। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনুগ্রহ করে আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই আজকের বিষয়টিকে শেষ করলাম। কিন্তু পরবর্তী পর্বে আপনারা যদি কোনো নতুন আলোচনা নিয়ে আমাকে জানাতে চান এবং অবগত হতে চান, তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং অবশ্যই আমার পাশে থাকেন এবং সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকের পর্ব শেষ করলাম এবং অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি।